যে জয়গুরু জয় মা। আমার প্রশ্ন, কোনো ইচ্ছার জন্য সংকল্প করা, গুরুমন্ত্র জপ করা কি উচিত? কোনো ইচ্ছার জন্য নাকি? আমি বুঝতে পেরেছি উনি কি জিজ্ঞাসা করতে চাইছেন। আচ্ছা, কোন নিজের সাংসারিক ইচ্ছার পূর্তির জন্য সংকল্প করে আমরা কি ইষ্টমন্ত্র জপ করতে পারবো? আচ্ছা, গুরু মন্ত্র জপ করতে পারবো, এই প্রশ্ন উনার। দেখুন, গুরু হচ্ছেন কল্পতরু, তিনি সবকিছু দিতে পারেন। তো এই জন্যে যদি আমরা সংকল্প করি, হ্যাঁ, তো তিনি সংকল্প করে যদি আমরা গুরুমন্ত্র জপ করি বা ইষ্টমন্ত্র জপ করি, সে ইচ্ছা পূরণ করে। কিন্তু ঠাকুর মহারাজ একটা কথা বলেছেন যে আগে থেকে কত পেন্ডিং আছে, আর একজন চাইলো কম্বল, সে গরমকালে কম্বল পেল, হ্যাঁ। একজন চাইলো ঘোড়া, হ্যাঁ, এটা ঘোড়া দিয়ে দাও। তখন ওই রাজার সৈনিক যাচ্ছিল ঘড়িকে নিয়ে, তো ঘড়ি একটা বাচ্চা দিল। সে সৈনিকরা ভাবলো এই ঘড়ির যে বাচ্চাটাকে কে কাঁধে করে নেবে, দেখলো লোকটাকে, ডাকলো, এই আয়, যে ঘোড়ার কাঁধে। হ্যাঁ, তো বললো, আরে উল্টা বুঝলি রাম, হ্যাঁ, আমি ঘোড়া চেয়েছিলাম তো এই কাঁধে ঘোড়াই চাপলো। মানে তাৎপর্য হচ্ছে এইসব কামনা বাসনা থেকে যদি বেঁচে মানে বাঁচা চায়, খুবই ভালো জিনিস, কিন্তু চাইলে নিশ্চিত রূপে ঠাকুর পূর্ণ করেন। কিন্তু সে যদি আমাদের ভালো ইচ্ছা হয়, ঠাকুর পূরণ করেন। কখন কখন যদি আমাদের মঙ্গলময় ইচ্ছা না হয়, তাহলে ঠাকুর পূরণ নাও করতে পারেন। কারণ পরমহংসদেব, রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, গুরু কল্পতরু, কিন্তু সন্তান যদি বিষ চায়, বাবা কি বিষ দেবে? তো এই জন্য কোনো কোনো সময় আমাদের ইচ্ছা পূর্ণ নাও হতে পারে, সেইটা তার ইচ্ছা বলে মেনে নিতে হবে। জয় গুরু। জয় গুরু মহারাজ।